আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে। আজকের রেসিপি শীতের সকালের গরম ধোয়া ওঠা চিতই পিঠা ও বেগুন ভর্তা। চিতই পিঠা বানানোর জন্য একটি পাত্রে চাউলের আটা নিয়ে নিয়েছি। তারপর স্বাদমতো লবণ ও পানি দিয়ে আটাটা মাখিয়ে নিব। পানি একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিব আর মাখাবো। এমনভাবে মিশ্রণটি তৈরি করব যাতে পাতলাও না হয় আবার ঘনও না হয়। ঠিক এরকম হবে। মাটির ছাঁচে আমি চিতই পিঠাগুলো তৈরি করব। মাটির ছাঁচটি আমি চুলাতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটি কাপড়ের সাথে সামান্য সরিষার তেল নিয়ে ছাঁচগুলোতে মাখিয়ে দিব। এতে পিঠাগুলো ভালোভাবে উঠবে, লেগে যাবে না। এখন তৈরি করে রাখা আটার মিশ্রণটি চামচের সাহায্যে একে একে ছাঁচের মধ্যে দিয়ে দিব। মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। পিঠাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঢাকনা খুলে খুন্তির সাহায্যে তুলে নেব। আমি অনেকগুলো পিঠাই বানিয়েছি, বাড়ির সবাই মিলে খাবো। পিঠাগুলো কি সুন্দর হয়েছে দেখেন, আমি ভেঙে দেখাচ্ছি। চিতই পিঠা যে কোনো ভর্তার সঙ্গে মজা লাগে। আমি আজকে বেগুন ভর্তা করব। বেগুনগুলো পুড়িয়ে ভর্তা করব, এজন্য কাঠির সাহায্যে ছিদ্র করে নিব। ছিদ্র করা হয়ে গেলে পুরানোর জন্য চুলাতে দিয়ে দিব। বেগুন দুটো ভালোভাবে পুড়িয়ে নিব। বেগুন পোড়ানো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এবার পোড়ানো বেগুনগুলো ছুলে নিব। বেগুন ভর্তা করার জন্য কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচা মরিচ, পেঁয়াজ ভালোভাবে চটকিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা করে নেব। এখন খাওয়ার জন্য রেডি আমাদের চিতই পিঠা আর বেগুন ভর্তা। এই পিঠাগুলো বাজারে বিক্রি হতে দেখে আমারও বানাতে ইচ্ছা করলো, তাই বানিয়ে ফেললাম। আপনারা বাজার থেকে না কিনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মজা লাগবে। আমাদের চ্যানেলে নতুন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমাদের ভিডিও থেকে কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।